আচ্ছা, আজকে যে অঙ্কটা নিয়েছি সেটা কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের উপরে। কী বলছে? বলছে আমিনুর একটি ব্যাংক থেকে ৬৪,০০০ টাকা ধার নিয়েছে। যদি ব্যাংকের সুদের হার প্রতি বছরে প্রতি টাকায় 2.5 পয়সা হয়, তবে ওই টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? আচ্ছা, আমাদের আসল কিন্তু আমরা জানি আসল ক টাকা দিয়েছে? আসল দিয়েছে হচ্ছে টাকা। আসল হচ্ছে এটা। আর সুদের হার দিয়েছে কত? সুদের হার, আচ্ছা সুদের হার হচ্ছে আর, আসল হচ্ছে পি, সুদের হার হচ্ছে আর। আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি সুদ, মানে ইন্টারেস্টটা বার করতে হবে ২ বছরের। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে, আমরা যখনই নর্মালি অঙ্ক করার সময় দেখি সুদের হারটা এইভাবে বলে দেয় 5%, 4%, 3%, বাট এই কেসে ওরকমভাবে বলে দেয় নেই। এখানে বলে দেওয়া আছে যে প্রতি বছরে প্রতি টাকায় 2.5 পয়সা হয়। এটা হচ্ছে আমাদের সুদের হার। সুদের হারটা হচ্ছে প্রতি বছরে প্রতি টাকায় 2.5 পয়সা। এখানে একটা কথা বলি, টাকা মানে ১ টাকা। ১ টাকায় সুদ দিচ্ছে কত পয়সা? 2.5 পয়সা, তাই তো? 2.5 পয়সা। আচ্ছা, ১ টাকা মানে ১০০ পয়সা। ১০০ পয়সায় সুদ পাচ্ছে কত? 2.5 পয়সা। ব্যাস, এইটাই এবার একটু দেখো। ১০০র মধ্যে যা হয় সেটাই তো মানে যেমন 5% মানে কি? ১০০র মধ্যে ৫ টাকা। তাহলে ১০০ পয়সার মধ্যে 2.5 পয়সা। তার মানে কি? এই 2.5%ই হচ্ছে আমার সুদের হার। তাহলে সুদের হার কত? 2.5%। এই এই অঙ্কটার সবচেয়ে ডিফিকাল্ট পার্ট কিন্তু এটাই। লোকে সুদের হারটাকে ক্যালকুলেট করতে পারে না। এখানে বলে দিয়েছে ১ টাকা, এখানে টাকা আর পয়সা দিয়ে গুলিয়ে দেওয়া হয়েছে। তো ১ টাকা মানে ১০০ পয়সা, আর ১০০র মধ্যে যাই হয় না কেন সেটাই আমরা পার্সেন্টেজ হিসেবে লিখে থাকি। তো ১ টাকায় 2.5 পয়সা মানে 2.5% হচ্ছে আমার সুদের হার। আর সময় কত দিয়েছে? সময় দিয়েছে হচ্ছে ২ বছর। এইবার আমি চক্রবৃদ্ধি সুদ বার করব। তো চক্রবৃদ্ধি সুদ বার করতে হলে আমাকে চক্রবৃদ্ধি সুদ বের করার ফর্মুলা জানতে হবে। তো অতএব ২ বছরের চক্রবৃদ্ধি সুদ, ২ বছরের সুদ। চক্রবৃদ্ধি সুদ বের করার ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে তোমাদেরকে। ফর্মুলাটা হলো পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। যদি আমাকে সমূল চক্রবৃদ্ধি বলতো, সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদ প্লাস আসল, চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল, তখন আমি শুধু এই ফর্মুলাটা ইউজ করতাম। এখান থেকে আসল মানে পিটাকে বাদ দিয়ে প্রিন্সিপালটাকে বাদ দিয়ে দিয়েছি। আমরা জানি সুদ আসলের থেকে আসল বাদ দিলে শুধু সুদ পড়ে থাকে। তো এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদ প্লাস আসল। সেখান থেকে আসলটা বাদ দিচ্ছি, তাহলে আমার চক্রবৃদ্ধির সুদটা পড়ে থাকবে। এবার আমি মানগুলো বসাতে থাকি। পি মানে আসল, অর্থাৎ ৬৪,০০০, 64,000, 1 প্লাস এক্ষুনি আমরা সুদের হার বের করছি 2.5%, আর এনের জায়গায় ক বছর লিখব? ২ বছর। ২ মাইনাস পি এর জায়গা ৬৪,০০০। এটাকে ক্যালকুলেশন করে যাক। 64, এখানে পয়েন্ট তুলছি, পয়েন্ট তুললে কী হয়? পয়েন্টের জন্য ১, আর পয়েন্টের পরে একটা সংখ্যা আছে তাই একটা 0। আচ্ছা, 25 দিয়ে 100 কেটে দিচ্ছি, কত হবে? 4, 4 25 100। তাহলে এখানে রইল 1 প্লাস 1/4 10কে 40 হোল স্কোয়ার মাইনাস 64,000। ওকে, নেক্সট 64,000 40, এটাকে এইভাবে আমরা নর্মালি কি 2 পূর্ণ 2 এর 5, 5 দুগুণে 10, 10 দুগুণে 5 দুগুণে 10, 10 আর 2 12, এবার লিখি তো 12/5। যখনই এরকম টাইপের যোগ থাকবে তখনই এই ফর্মুলাটা যেভাবে করলাম সেটা আমরা এখানেও ইউজ করতে পারি। 40 অক্ষে 40, 40 আর 41, তাহলে আমি লিখলাম 41।
বাই 40। আচ্ছা, যেহেতু স্কোয়ার আছে তাহলে এই 41/40কে আমি দুবার লিখতে পারি, দুবার লিখে দিলাম, -64000। দেখো এখানে একটু কাটাকুটি করবো, এটাকে আলাদা করে ব্র্যাকেটে রেখে দিলাম, কাটাকুটি করতে সুবিধা হবে। আচ্ছা, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 4 দিয়ে যখন এটাকে কাটবো 4 ষোলো 64। আবার এটাকে যখন কাটবো তখন কত হবে, 4 4 16 শূন্য। তাহলে কত আসলো, 40 ইন্টু 41 ইন্টু 41 -64000। এবার আমাদের জাস্ট এটাকে গুণ করতে হবে, আর সেখান থেকে এটা বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। চলো গুণ করা দেখা যাক। 41 কীভাবে গুণ করব? গুণ করার নিয়ম হচ্ছে এই 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 মেথড ইউজ করে আমি গুণ করব। প্রথমে 1 আর 1 গুণ করলে একই হবে, 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 4 আর 4 তাহলে কত হলো 8, আর এদিকে 4 4 16। ক্লিয়ার? মেথডটা বোঝা গেছে? তোমরা যদি চাও যে শর্টকাটে গুণ কীভাবে করতে হয় সেই ভিডিও আমি পরে দিয়ে দেবো। আর একবার বলে দিচ্ছি। তার প্রথমে এইটা, অর্থাৎ 1 আর 1 গুণ করলে কত হয়, একই হয়। তারপরে এইটা 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 4 আর 4 8 হয়ে গেল। আর এবার এইটা মানে হচ্ছে এই দুটোকে গুণ, 4 4 16। আচ্ছা, তাহলে 41 আর 41 গুণ করে আমরা পেয়ে গেলাম এত। এর সঙ্গে কত গুণ করতে হবে, 40। 40 মানে শুধু 4 দিয়ে গুণ করে দেবো, আর লাস্টে একটা শূন্য বসিয়ে দেবো। 4 অক্ষে 4, 4 32 2, হাতে হইল 3, 4 24, 25 26 27, 27 7, হাতে হইল 2, 4 অক্ষে 4 6, আর একটা শূন্য বসে যাবে। তাহলে কত হচ্ছে, 67240 -64000। এই হিসাবটা আমরা মুখে মুখে করতে পারি। এখানে আছে 67,240, সেখান থেকে 64,000 যদি বাদ যায়, মুখে মুখে তোমরা হিসাব করে দেবে, বা যারা বিয়োগ করবে তারা এইভাবে যদি এক লাইনে বিয়োগ করে, এইভাবে দাগ দিয়ে বিয়োগ করবে। 0 বসে গেল, এটা 4 বসে যাবে, এটা 2 বসে যাবে, 4 আছে কত হলো 7, 3 হলো, আর 6 মিলে গেল 0। তাহলে এত টাকা। ঠিক আছে? তো যাদের ক্যালকুলেশনে অসুবিধা হয়, আমি এই ভিডিওতে প্রত্যেকটা ক্যালকুলেশনকে ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। তো প্র্যাকটিস করো প্রচুর। আর এই অঙ্কটার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এটা, প্রতি বছরে প্রতি টাকায় 2.5 পয়সা। অনেকে এই জায়গাটায় কনফিউজড হয়ে যায় যে সুদের হারটা আমি কী লিখব। সুদের হার কিন্তু আমি তোমাদের ডিটেলসে বলেছি, 1 টাকায় 2.5 পয়সা। তো 1 টাকা মানে 100 পয়সা, 100 পয়সায় 2.5 পয়সা যদি সুদ হয়, এবার এই পয়সাটাকে বাদ দাও, তাহলে 100 টাকায় 2.5, 100 টাকায় 2.5 মানে তো 2.5%। 100-র মধ্যে যা হয় সেটাই আমরা পার্সেন্টেজ হিসেবে লিখি। তো 100 পয়সার মধ্যে 2.5 পয়সা মানে 2.5% হচ্ছে আমাদের সুদের হার। ক্লিয়ার? পুরো অঙ্কটা সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বারে বারে প্র্যাকটিস করবে এবং এটা পারার চেষ্টা করবে। ঠিক আছে? ওকে, চলো বাই, টাটা।